আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো বন্ধুরা, এখন যেহেতু পবিত্র মাহে রমজান মাস, তাই সে উপলক্ষে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইসলামিক ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, এখন যেহেতু পবিত্র মাহে রমজান মাস, তাই এই রমজান মাসে আমাদেরকে রমজান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলি অবশ্যই করতে হবে। আর রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আর এই প্রথম ভাগের 10 দিন হচ্ছে রহমতের 10 দিন। আর এই প্রথম রহমতের 10 দিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলি বেশি বেশি করে করতেন, তা আমরা আজকের এই ভিডিওটিতেই জানবো। তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি আমল করতেন, তা আমরা মুসলিম হিসাবে আমাদের অবশ্যই জানা আবশ্যক। তো আজকের আমরা এই ভিডিওটিতে এইসব বিষয়গুলি জানবো। তো তোমরা এই ভিডিওটি সম্পূর্ণই দেখে নাও। আর এই ভিডিওটি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দাও। আর বন্ধুরা, এই ভিডিওটির অরিজিনাল লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এবার ভিডিওটি দেখা যাক। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রমজান রাহমাতুল্লাহি ওয়া মাসের প্রথম বারাকাতুহু। দশক, যা রহমতের দশক নামে পরিচিত, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ছিল। তিনি এই সময়টাকে আল্লাহর করুণা ও অনুগ্রহ লাভের জন্য নিবেদন করতেন। এ নিয়ে হাদিসে ছোট্ট একটি গল্প রয়েছে। মদিনার সেই শান্ত সকাল, রমজানের প্রথম 10 দিনের একদিন, মসজিদে নববীর আঙিনায় সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে বসে আছেন। তিনি মৃদু হাসি মুখে তাদের দিকে তাকালেন এবং বললেন, রমজানের প্রথম দশক আল্লাহর রহমতের সময়। এই সময় তোমরা বেশি বেশি দোয়া ও ক্ষমা পাওয়ার জন্য প্রার্থনা করো এবং আল্লাহর করুণা লাভের জন্য আমল করো। সাহাবীরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, আপনি হ্যাঁ, কিভাবে এই দিনগুলো কাটান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি হেসে বললেন, আমি রোজার শুরুতেই ইবাদতে গভীর মনোযোগ দেই, ফজরের নামাজের পর কোরআন তিলাওয়াত করি, দোয়া করি এবং আল্লাহর রহমতের জন্য কাঁদি। আমি চাই আমার উম্মতেও যেন এই দিনগুলোতে আল্লাহর রহমত পাওয়ার জন্য বেশি বেশি ইবাদত করে। তিনি আরও বললেন, আমি ইফতারের সময় পরিবার ও সাহাবাদের সঙ্গে থাকি, অভাবীদের খাবার দেই এবং মসজিদে গিয়ে নামাজ আদায় করি, রাতের বেলা তাহাজ্জুদ পড়ি আর আল্লাহর রহমতের জন্য অশ্রু ঝরাই। সাহাবীরা এই কথা শুনে অভিভূত হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন, রমজানের প্রথম দশক শুধু স্রেফ রোজা রাখার সময় নয়, বরং এটি আল্লাহর রহমত লাভের সুবর্ণ সুযোগ। আর সেই রাতে একজন সাহাবী দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গভীর রাতে দাঁড়িয়ে আছেন, দীর্ঘ সময় সিজদায় কাঁদছেন। তিনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলছেন, হে আমার রব, তুমি আমার উম্মতকে ক্ষমা করো, তাদের প্রতি রহম করো, তাদের হিদায়াত দাও। এটা শুনে সেই মুহূর্তে সাহাবীর হৃদয় ভরে গেল ভালোবাসা ও অনুপ্রেরণায়। তিনি প্রতিজ্ঞা করলেন, এই রমজানে তিনিও নবীজির পথ অনুসরণ করবেন এবং আল্লাহর রহমতের জন্য নিবেদিত থাকবেন। অন্য এক হাদিসে আছে, আমির নামক এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজানের প্রথম দশকে কোন দোয়া পড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি রমজানের প্রথম দশকে বেশি বেশি এই দোয়া পড়বে, আল্লাহুম্মারহামনি ইয়া আরহামার রাহিমিন। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাকে দয়া করুন, হে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আমির খুশি মনে এই দোয়া মুখস্থ করে ফেলল। এরপর সে দেখল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন এবং সাহাবীদের দান সৎকার প্রতি উৎসাহিত করেন। এক রাতে আমির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার পাশে দাঁড়িয়ে শুনছিলেন। তিনি আল্লাহর দরবারে কাঁদছিলেন এবং বারবার বলছিলেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এর অর্থ হলো, হে আমার প্রতিপালক, আপনি ক্ষমা করুন এবং দয়া করুন, আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। এগুলো শুনে রমজানের প্রথম দশক রহমতের বাড়িদারাই কাটিয়ে দিল আমির। সে বুঝতে পারল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজের জন্য ইবাদত করতেন না, বরং উম্মতের জন্যও রহমতের দোয়া করতেন। তাহলে আমাদেরও উচিত রমজানের এই প্রথম দশকে রহমতের দোয়া করা, বেশি বেশি সালাত আদায় করা, কুরআন তিলাওয়াত করা এবং দান সদকা করা, যাতে আল্লাহ আমাদের এই রহমতের সময়ে ক্ষমা ও দয়া করেন। আল্লাহ আমাদের সকলকে এই দোয়াগুলো বেশি বেশি পড়ার তৌফিক দান করুন, আমিন। আমিন। বন্ধুরা, আমরা ভিডিওটিতে জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের প্রথম 10 দিনে অনেক বেশি বেশি করে ইবাদত করতেন।
বন্ধুরা, আমরা এই ভিডিওটি দেখে যেটা গুরুত্বপূর্ণ একটি মেসেজ পেলাম যে রমজান মাসে আমরা যত বেশি ইবাদত করব, যত বেশি দান সদকা করব, যত বেশি আল্লাহর ইবাদত করব, এসব আমল করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে মাফ করে দিতে পারেন। তাই বন্ধুরা, তোমরা এই রমজান মাসে অবশ্যই বেশি বেশি করে আমল করো, অযথা সময় নষ্ট না করে সময়কে কাজে লাগিয়ে আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর এই ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর নিয়মিত যারা আমাদের আর এমন ভিডিও দেখতে চাও তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দাও। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।